26 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত দুই দেশের ভিতরে গোলাগুলি অব্যাহত ছিল। তবে গত দুদিন বা 48 ঘন্টার ব্যবধানে ভারত পাকিস্তানে যেমন সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে এবং বিভিন্ন টার্গেটের জায়গাতে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে, ঠিক তেমনইভাবে গতকাল রাত থেকেও পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গাতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এখন দেখার বিষয়, এই দুই দেশের ভিতরে যে ক্ষয়ক্ষতি হলো, ক্ষয়ক্ষতির দিক থেকে কোন দেশের কতটুকু ক্ষতি হয়েছে। সর্বপ্রথম আমরা দেখব যে ভারতের কতটুকু ক্ষতি হয়েছে। ভারত এখন পর্যন্ত পাকিস্তানে হামলা পরিচালনা করতে যেয়ে তাতে 6টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বা ভূপাতিত হয়েছে এবং তার ভিতরে 3টে দামি রাফাল যুদ্ধবিমান রয়েছে, যে যুদ্ধবিমানগুলোর মূল্য 288 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এক একটি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের জন্য ভারতকে ফ্রান্সকে দিতে হয় 288 মার্কিন মিলিয়ন ডলার। এবং দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল থেকে আমদানি করা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 35টি হার্প ড্রোন ধ্বংস হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে আক্রমণ পরিচালনার জন্য যে ইসরায়েলের হার্প ড্রোন পরিচালনা করেছিল, সেই ড্রোনগুলো পাকিস্তান ভূপাতিত করেছে এবং সেই ড্রোনের সংখ্যা হচ্ছে 35টি। এছাড়া এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারতের 50 জনের অধিক সৈন্য নিহত হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে ভারতের একটি ব্রিগেড ফোর্স সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ইতিমধ্যে ভারতের সবথেকে বড় যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ডলারের বিপরীতে ভারতের রুপির চরম আকারে দরপতন হয়েছে, যেটা ভারতের অভ্যন্তরীণ বড় একটা ধাক্কা, অর্থনীতিতে বড় একটা ধাক্কা। তো রাত থেকে পাকিস্তান ভারতে যে আক্রমণ পরিচালনা করছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীরের স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতের 24টি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা ভারতের জন্য চরম একটা ক্ষতি ডেকে এনেছে। অর্থাৎ এই ক্ষতি ভারত এখন কিভাবে পুষিয়ে উঠবে সেটা এখন দেখার বিষয়। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের দাবি অস্বীকার করা হচ্ছে, সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হচ্ছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারতের প্রথম দিনের আক্রমণেই পাকিস্তানে প্রায় 100-এর বেশি বেসামরিক নাগরিক সহ পাকিস্তানের সৈন্য হতাহত হয়েছে। শুধু তাই নয়, ভারত যে টার্গেটে আক্রমণ করেছিল বা আক্রমণ পরিচালনা করেছিল, তারা সেই টার্গেট সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসী ঘাঁটিগুলো ছিল, সেই সন্ত্রাসী ঘাঁটি টার্গেট করে আক্রমণ করেছিল এবং সেই সন্ত্রাসী ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা পাকিস্তানের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন F-16 দুইটা যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং শুধু যুদ্ধ বিমানে ভূপাতিত করেনি, যুদ্ধ বিমানে থাকা পাইলটদেরও ভারত গ্রেপ্তার করেছে এবং ভারতের নৌবাহিনী করাচি নৌবন্দরে আক্রমণ করেছে। তবে এই সংবাদগুলো ভারতের অভ্যন্তরে ভারতের মিডিয়াগুলো ব্যাপক আকারে প্রচার করছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা প্রোপাগান্ডা বলে দাবি করা হচ্ছে। পাকিস্তান বলছে যে তারা এখনো পর্যন্ত আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে তারা ভারতের অভ্যন্তরে কোনো বিমান হামলা পরিচালনা করেনি। তবে ভারতের মিডিয়াগুলো যে মিথ্যা সংবাদগুলো প্রচার করছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।